হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম অ্যান্ড আমি ওয়েলকাম জানাচ্ছি আমার ক্রিয়েট এ ল্যান্ডিং পেজ ইউজিং এইচটিএমএল অ্যান্ড সিএসএস এই তৃতীয় পর্বে। তো আমি গত পর্বে শিখিয়েছিলাম যে কিভাবে আপনি একটি ফাইল এক্সটেনশন পরিবর্তন করবেন এবং ফাইল এক্সটেনশনগুলো কি। আজকের এই ভিডিওতে আমি আপনাকে শেখাবো যে কিভাবে আপনি একটি এইচটিএমএল মানে কিভাবে লিখবেন, কিভাবে আপনি হচ্ছে একটি এইচটিএমএল ফাইল তৈরি করবেন। তো এই এইচটিএমএল ফাইল ক্রিয়েট করার জন্য আমাদের একটি সফটওয়্যার লাগবে, সেটার নাম হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস। এটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস। আপনি যদি প্রফেশনালি কোডিং করতে চান তাহলে এই সফটওয়্যারটি লাগবে আপনাকে। এই কোডিং শেখার জন্য আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো একটি ভার্সন এখান থেকে ডাউনলোড করে নেবেন। আর আরেকটা সফটওয়্যার লাগবে, সেটা হচ্ছে আপনার ক্রোম ব্রাউজার, যেটা আমার এখানে অলরেডি ইনস্টলেড। সো যেহেতু আমার এখানে বেসিক কিছু করছি, আমাকে অ্যাডভান্স লেভেলের কোডিং করতে হবে না, তাই আমার যতটুকু কাজে লাগবে আমি ততটুকুই করব। আমার নোটপ্যাড প্লাস প্লাসের দরকার নাই। আমি আরেকটি শর্টকাট ট্রিক শিখিয়ে দিচ্ছি, যেই ট্রিকের মাধ্যমে আপনি ইজিলি এইচটিএমএল ফাইল ক্রিয়েট করতে পারবেন। সো আমি আমার ল্যান্ডিং পেজটিতে চলে যাচ্ছি। তো এইটা হচ্ছে আমার ল্যান্ডিং পেজ। তো এইখানে আমাদের হচ্ছে আমাদের এইচটিএমএল ফাইলটি ক্রিয়েট করতে হবে। তো মূলত আমরা যদি নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে আমরা একটি আপনার এইচটিএমএল ফাইল ক্রিয়েট করতে যাই, তাহলে সেটার এক্সটেনশন আসবে হচ্ছে .xml, বাট আমরা যেটি ক্রিয়েট করব সেইটার হচ্ছে এক্সটেনশন আসবে .html। তো আমি গতদিন তো শিখিয়েছিলাম যে কিভাবে আপনি ফাইল এক্সটেনশন চেঞ্জ করবেন। তো সেই জন্য আমি এখন আপনাদেরকে সিম্পল একটি এইচটিএমএল ফাইল ক্রিয়েট করে দেখাচ্ছি। আপনি এখান থেকে ডান বাটন প্রেস করবেন, ডান বাটন প্রেস করার পরে নিউ এ ক্লিক করবেন। আপনার যদি মোবাইল থাকে তাহলে আপনি এই ফাইলটা কম্পিউটারে আপনি ক্রিয়েট করে নেবেন এবং এটা আপনার মোবাইলে ট্রান্সফার করে নেবেন এবং সেই ফাইলটাকে আপনি কপি করতে থাকবেন। আর যদি আপনার কম্পিউটার না থাকে সেক্ষেত্রে আমাকে বললে আমারও যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন তাদেরকে আমি এই ফাইলটা প্রোভাইড করে দেব। সো আমি এখান থেকে একটি টেক্সট ডকুমেন্টস ফাইল ক্রিয়েট করছি, অর্থাৎ এটা টিএক্সটি ফাইল। ওকে, .txt, এটার এক্সটেনশন হচ্ছে .txt। তো আমি এখানে যখন আমরা যদি এখানে আমার ল্যান্ডিং পেজটিকেই একটি পেজে রূপান্তরিত করতে চাই, আমি যদি এখানে এটা যদি আমি সিম্পলি আমার হোস্টিংয়ে আপলোড করে দিই, তাহলে কিন্তু এখানে একটা টেক্সট ডকুমেন্ট দেখাবে। তো এই টেক্সট ডকুমেন্টটাকে আমাকে প্রথমে এইচটিএমএল এ পরিবর্তন করতে হবে। তাহলে এখানে আমি আবারও ফোল্ডার অপশানে চলে যাব। ফোল্ডার অপশানে যাওয়ার পরে ভিউয়ে ক্লিক করব। ভিউ ক্লিক করার পরে এই যে এই ফাইল নেম এক্সটেনশনে ক্লিক করব। তো সিম্পলি আমি এখানে দেখতে পাচ্ছি .txt নামে একটা অপশন চলে আসছে। তো আমি এখানে এইটাকে রিনেম করব। তো আমি এটাকে সিম্পলি txt থেকে html করে দেব, html। ওকে, যখনই আমি এটাকে html করে দিব, তখন দেখুন একটা ক্রোম ব্রাউজারের মতো আইকন দেখাচ্ছে, অর্থাৎ এই ফাইলটা আমার ক্রোম ব্রাউজারে শো করবে আর কি। আর আমি যখন নোটপ্যাড প্লাস প্লাস থেকে কাজ করে আমরা এটা xml ফাইলে কনভার্ট করব, তখন এটা HTML ফাইলে আর XML ফাইলে মানে কমপ্লিট হবে, যেটা একই রেজাল্ট দিবে। আপনি যে কোনো ব্রাউজার দিয়ে সেটা ওপেন করতে পারবেন। আমি ফর এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি XML। তো দেখুন এটা কিন্তু আমার আরও একটি যে ব্রাউজার রয়েছে ওইটাতে ট্রান্সফার হয়ে গেছে। আমি যদি এখন এইটাকে ডাবল প্রেস করি তাহলে এটা ব্রাউজারে ওপেন হচ্ছে, আমরা এখানে দেখতে পাচ্ছি। বাট এইখানে আমি কোনো কিছু দেই নাই, তো এটি একটি ব্ল্যাঙ্ক পেজ দেখাচ্ছে। তো আমি এখানে আমাদের XML ফাইলের কোনো প্রয়োজন নেই, আমরা .html দিলেই হবে। তো আমি এখানে সিম্পলি আমার ফাইল এক্সটেনশনটা পরিবর্তন করে html রাখছি, html। ওকে, দেন আমি এখন এটাকে ইন্টারপ্রেস করব যে এটা কোথায় ওপেন হয়। তাহলে আমরা এখানে দেখতে পাবো যে আমার ক্রোম ব্রাউজারটি ওপেন হয়েছে, বাট পুরা পেজটাই কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে আছে। তো এখন আমাকে কি করতে হবে, এইটাকে মানে রিনেম করতে হবে। অর্থাৎ এখন যদি আমার এই ল্যান্ডিং পেজটাকে ভিজিট করে, তাহলে তার মধ্যে এই ফাইলটা দেখতে পাবে, যেমন লেখা আছে টেক্সট ডকুমেন্ট আর .html। যখনই এই পেজটা ওপেন করবে তখন কিন্তু আমার এইখানে এই ফাইলগুলো আমি যেগুলো রাখবো সেগুলো এখানে শো করবে। তো আমি ফর এক্সাম্পল আমি জিনিসটাকে একটু এডিট করে নিই।
এডিট করে নিয়ে আমি আপনাদেরকে রেজাল্টটা দেখাই, তারপরে আপনারা এটা ক্লিয়ারলি বুঝতে পারবেন। .txt ওকে, আমি এবারে টেক্সট ডকুমেন্টে কনভার্ট করলাম। তো আপনারা যদি প্রোগ্রামিং শিখতে চান তাহলে একটা ওয়েবসাইট আছে যেখানে ফ্রিতে আপনি সব ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো HTML CSS PHP জাভাস্ক্রিপ্ট এগুলো ইজিলি আপনি শিখতে পারবেন। ওয়েবসাইটটার নাম হচ্ছে w3schools.com। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি ফ্রিতে, আমাদের যে সময় কিন্তু এটা টাকা দিয়ে শিখতে হতো, বাট আপনাকে টাকা দিয়ে শিখতে হবে না। এখানে দেখেন HTML CSS জাভাস্ক্রিপ্ট, তারপরে SQL পাইথন জাভা PHP, তো এত কিছু বুটস্ট্র্যাপ, এত কিছু আপনি এখানে ফ্রিতে শিখতে পারবেন। তো এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি কিন্তু ইজিলি শিখতে পারবেন। এবারে আমি যদি এখানে ক্লিক করি, আমি এখান থেকে আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে আপনারা HTML লিখবেন। তো এইখানে দেখেন HTML লেখার জন্য ট্যাগের ব্যবহার করা হয়। এখানে আমি যদি দেখি যে HTML ট্যাগ, এটা হচ্ছে এই যে আমরা যে দুই কোটেশন মার্কের মধ্যে দুইটা তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে রাইট অ্যাঙ্গেল ব্রেকটা রয়েছে এবং লেফট অ্যাঙ্গেল ব্রেক রয়েছে। এই দুইটা হচ্ছে, দুইটার মধ্যে যেটা থাকবে এটাকে আমরা বলবো ট্যাগ। এবং এই ট্যাগের মধ্যে এই ট্যাগের যদি আমি শুরু করি তাহলে এই ট্যাগের কিন্তু শেষ হবে। তো আমি এটা ট্রাই ইয়োর সেলফ করি। তো আমরা এখানে দেখতে পাবো যে এখানে প্রথমে যেটা রয়েছে ভার্সন যে ডক টাইপ HTML, এটা হচ্ছে লেফট অ্যাঙ্গেল ব্রেক অ্যান্ড রাইট অ্যাঙ্গেল ব্রেকের মধ্যে এটা কিন্তু নেওয়া আছে। এটার মানে হচ্ছে আমাদের ভার্সন, আমি কোন ভার্সনে HTML সেটা লিখব। অ্যান্ড তারপরে যেটা রয়েছে HTML, এটা হচ্ছে একটি ট্যাগ এবং এটা কিন্তু শুরু হয়েছে এবং এটা শেষ করা হয়েছে। আমি যদি সবগুলো কেটে দিই তাহলে আপনি এটা বুঝতে পারবেন। এই যে দেখুন HTML CSS লেখার নিয়ম হচ্ছে এইটা, যে কোডে একটি শুরু থাকবে একটি শেষ থাকবে এবং শুরুর অংশে শুধুমাত্র ট্যাগের নেমটা থাকবে এবং শেষ অংশে ট্যাগের সামনে কিন্তু একটা স্ল্যাশ নেওয়া হয়েছে এবং যখনই এই স্ল্যাশটা নেওয়া হবে তখন কিন্তু এই আপনার যে ট্যাগটা রয়েছে সেটা শেষ হয়ে যাবে। দেন এবং আমি যদি এখানে যেটা দিব সেটা হবে এলিমেন্টস। ওকে, এম শামিম, আমি আমার শামিম নেমটা দিয়ে দিলাম, তাহলে আমার এই শামিম নামটা হচ্ছে এই ট্যাগের এলিমেন্টস, অর্থাৎ এই জিনিসটাই কিন্তু এখানে শো করবে। আমি যদি রানে ক্লিক করি দেখবেন যে HTML টু HTML এর মধ্যে আমার নাম আছে, তাই এই কোডের মধ্যে আমার নামটা এখানে শো করছে, ডিসপ্লে হচ্ছে আমার ব্রাউজারে। দেন আমি যদি এখন এইটা ট্যাগগুলোর লিস্টগুলো দেখতে যাই, যে HTML ট্যাগ লিস্ট, তাহলে HTML ট্যাগ LIST। ওকে, আমি যদি HTML ট্যাগ লিস্ট দেখতে যাই তাহলে প্রচুর পরিমাণে ট্যাগ লিস্ট রয়েছে। আমি এখানে গুগল থেকে সিম্পলি দেখতে পাচ্ছি, এখানে W3 স্কুলসের যে ওয়েবসাইটটা রয়েছে সেটা কিন্তু ওপেন হচ্ছে প্রথমে। তো এখানে আমরা যদি ট্যাগ লিস্ট দেখি তাহলে কিন্তু অনেকগুলো ট্যাগ লিস্ট রয়েছে এবং এই ট্যাগ লিস্ট এইখান থেকে কোনটা কী কাজ আপনি কিন্তু এখানে ইজিলি দেখতে পাচ্ছেন। ওকে, এখানে দেখতে পাচ্ছেন যে এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে হাইপার লিঙ্ক, অর্থাৎ আমাদেরকে আমার যে কাজ সেইটা কাজের জন্য আমার এই ট্যাগটাই লাগবে। ওকে, ফার্স্ট এইটা লাগবে এবং আর একটা লাগবে, সেটা হচ্ছে HTML বাটন ট্যাগ। আমি ট্যাগগুলো কিভাবে লিখতে হয় সেটাও দেখাই দিচ্ছি। এখানে বাটন ট্যাগ আছে, বাট এটা নেক্সট করতে হবে, মেবি থাকতে পারে, দেখি কন্ট্রোলে প্রেস করে দেখি যদি পাওয়া যায়। এই যে HTML বাটন ট্যাগ, আমার এই দুইটা ট্যাগের কাজ হবে শুধুমাত্র। আমি যা প্রয়োজনীয় মানে HTML বা কোডিংয়ের প্রয়োজন সবগুলো আমি আমার যে ফাইল দিব সেই ফাইলের মধ্যে প্রোভাইড করব এবং আমার যে দুইটা ট্যাগের কাজ সেটা হচ্ছে HTML বাটন ট্যাগ এবং উপরে যেটা রয়েছে HTML ট্যাগ। এই দুইটা ট্যাগের মাধ্যমে আমরা আপনাদেরকে এই জিনিসগুলো করে দেখাবো আর কি। তো এখন আমি আপনাদেরকে সিম্পলি দেখিয়ে দিলাম যে অ্যাকচুয়ালি এই ট্যাগ কী এবং এলিমেন্টস কী। ওকে, এবং কোন জিনিসটা ডিসপ্লে হয়। আমরা এই ট্যাগের মাঝখানে যেটা রাখবো সেইটা হচ্ছে
আমার এলিমেন্টস, এই এলিমেন্টসটাই কিন্তু আমার ব্রাউজারে দেখাবে। তো আমি যদি এই লেখাটাকে বোল্ড করতে চাই, তাহলে এইচটিএমএল লেখা আছে, আমি ডক্টর ভার্সনটা এখান থেকে হটিয়ে দিচ্ছি। বাস আমি এখান থেকে শুধুমাত্র বি দিচ্ছি। ওকে, এখানে বি দিচ্ছি এবং কোডটাকে বি দিয়ে শেষ করব। শেষ করার নিয়ম হচ্ছে, আমি আপনাদেরকে দেখাই, শুরুর থেকে কোডটা করে দেখাই। লেফট অ্যাঙ্গেল ব্রেক, রাইট অ্যাঙ্গেল ব্রেক, তারপরে আমি দেব বি, তারপরে রাইট অ্যাঙ্গেল ব্রেক, তারপরে আমি লিখব আমার নাম শামীম, দেন এখানে আমি কোডটাকে শেষ করে দেব। ওকে, বি, ওকে, ডান করব। আমি এখানে দেখতে পাচ্ছি আমার নাম কিন্তু সিম্পল ফরম্যাটে লেখা আছে। আমি যখন এখানে রান করব তখন দেখতে পাচ্ছেন যে আমার নামটা কিন্তু বোল্ড আকারে হয়ে গেছে। তো এইভাবে আপনি এইচটিএমএল সিএসএস এইচটিএমএল লিখতে হয়। তো এবং সিএসএস লেখারও সিস্টেম রয়েছে, বাট সিএসএস আপনার শেখা লাগবে না, আমি যতটুকু শেখাবো তাহলেই হবে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ট্যাগ রয়েছে। তো এবারে আমাদের যে ট্যাগটি লিখতে হবে সেইটা হচ্ছে এইচটিএমএল এ ট্যাগ। ওকে, এখন আমরা তো সিম্পলি এটা দিলাম। ওকে, আমি যদি আমার ওই ফাইলের মধ্যে এটাকে নিয়ে যাই, ল্যান্ডিং পেজের মধ্যে, এইটার মধ্যে যদি আমি আমার এই এই কোডটা করি, তাহলে কিন্তু এটা সেভ করে দিই এবং এটাকে আমি যদি এইচটিএমএল ফাইলে ট্রান্সফার করি, এক্সটেনশন চেঞ্জ করে, সিম্পলি আমি এখানে এইচটিএমএল দিয়ে দেবো, এইচটিএমএল, দেন এটাকে আমি ইন্টারফেস করে ওপেন করব, দেখব যে দেখেন আমার এই ফাইলটা কিন্তু ওপেন হচ্ছে আমার এই যে আমার কম্পিউটার থেকে, এবং এইখানে কোন ফোল্ডার থেকে দেখা যাচ্ছে সেটাও আমি লোকেশনটা উপরে দেখতে পাচ্ছি, এবং আমার নামটা কিন্তু এখানে বোল্ড আকারে দেখা যাচ্ছে। তো তার মানে এটাই যে এখন আমি এইখানে যা ইচ্ছা করব সেটা কিন্তু আমার এখানে শো করবে। সো আমি এটাকে আবারও পুনরায় টিএক্সটি করে দিচ্ছি, টিএক্সটি, দেন ওকে, দেন আমি এখন এইখান থেকে দুইটা ট্যাগের কাজ শিখে নিব আজকেই। তো মূলত এইটা আমার দুইটা ট্যাগের কাজ, একটা হচ্ছে এ ট্যাগ, সরি, একটা হচ্ছে এ ট্যাগ, আমি এটাকে রাইট ট্যাবে নিয়ে নিচ্ছি, অ্যান্ড আরেকটা হচ্ছে এইচটিএমএল বাটন ট্যাগ, যেটা PUT। তো এখানে আমি দেখতে পাচ্ছি এইচটিএমএল বাটন ট্যাগ, আমি এখানে ক্লিক করব, এটা হচ্ছে এইচটিএমএল বাটন ট্যাগ। ওকে, তো এইচটিএমএল এ ট্যাগ কি একটু আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। তো এই এইচটিএমএল এ ট্যাগ হচ্ছে আপনার হচ্ছে লিঙ্ক তৈরি করা। যেমন ধরেন যে আমরা যখন কোনো একটা ব্রাউজারে যাই, আমরা ফেসবুকে বলেন, যে কোনো জায়গায় আমরা যখনই যাই তখন কিন্তু যে কোনো লিঙ্ক আমরা দেখতে পাচ্ছি, এই ওয়েবসাইটটিতে আমরা দেখছি। তো এগুলো সব কিন্তু একটা একটা করে লিঙ্ক, আমি যেখানে ক্লিক করব সেইখানে কিন্তু ওপেন হবে। ওকে, এই লিঙ্কটা ওপেন হবে, আরেকটি পেজ ওপেন হবে। ওকে, তার মানে আরেকটি পেজের লোকেশন আমরা এখানে দিয়ে দিচ্ছি লিঙ্ক আকারে, যেখানে কেউ এসে ক্লিক করবে এবং সেই পেজটাতে তারা চলে যাবে, ওপেন হবে সেই পেজটা। তো আমি ট্রাই টু ইয়োর সেলফে ক্লিক করছি, দেন এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা লিঙ্ক তৈরি করা আছে। ওকে, আমরা সব কোডগুলো এখান থেকে হটিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই যে লিস্টগুলো আছে না, লিস্ট থেকে আমি যে লিস্টের অপশনটা দেখালাম আমি আপনাদেরকে, আচ্ছা আমি পুনরায় দেখছি এইচটিএমএল, এখানে আপনারা সকল ট্যাগের লিস্ট কিন্তু পেয়ে যাচ্ছেন, কোন ট্যাগ কীভাবে লিখতে হবে সব কিছু আপনি একটা ক্লিকেই পেয়ে যাচ্ছেন। ওকে, আর আপনি সহজেই কিন্তু এই ট্যাগগুলো শিখে নিতে পারবেন এবং পুরো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো এখান থেকে আপনি পুরো কোর্সগুলো কমপ্লিট করতে পারবেন উইদাউট কস্ট, ফ্রিতে আপনি শিখতে পারবেন। তো এইখান থেকে আপনারা চাইলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো শিখে শিখে ট্রাই করতে পারবেন আপনার নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারের মাধ্যমে। দেন আমি এটাকে কেটে দেবো। ওকে, আমার অপ্রয়োজনীয় জিনিসগুলো আমি এখান থেকে কেটে দিচ্ছি, আমি এই দুইটা জিনিস থাকলেই হবে। ওকে, এই সবগুলো কেটে দিচ্ছি। দেন আমি এখন আবারও চলে যাব আমাদের ল্যান্ডিং পেজে। তো ল্যান্ডিং পেজে যাওয়ার আগে আমি আপনাদেরকে দুইটা ট্যাগের কাজ আমি শিখিয়ে দিচ্ছি। আমি এই সবগুলো কেটে দিয়ে বাস আমি এখান থেকে এখানে দেখতে পাচ্ছি এইচটিএমএল এ ট্যাগ, অর্থাৎ এটা হচ্ছে হাইপার লিঙ্ক তৈরি করবে এটা। তাহলে আমি শিখলাম যে এটা আর এটা হচ্ছে ট্যাগ। ওকে, আর আমরা যে মাঝখানে এটা লিখবো সেটার নাম হচ্ছে অ্যাট্রিবিউট। ওকে, এটা হচ্ছে অ্যাট্রিবিউটের মধ্যে আমাদের লোকেশনটা লিখতে হবে। তো আমি তো আর পুরো কোর্স শেখাচ্ছি না, আমি শুধুমাত্র একটা ট্যাগের ব্যবহার শেখাচ্ছি। তো
সিম্পল ভাষায় আমি শিখিয়ে দিচ্ছি। আর যারা আমার থেকে কোডিং শিখতে চান তারা যদি আমার ভিডিওতে কমেন্টস করেন, আমি একটা কোর্স নিয়ে আসবো সবার জন্য ফ্রিতে কোডিং শেখার জন্য। তো যাই হোক, আজকের ভিডিও এটাই, আমি আর বাড়াচ্ছি না ভিডিও। তো এইখানে হচ্ছে আমাদের লোকেশন, এখানে আমরা দেখতে পাচ্ছি এ লেখা আছে, তারপরে HREF লেখা আছে, তারপর একটা ইকুয়াল টু দেওয়া আছে, তারপরে একটা কোটেশন, তারপরে HTTPS, তারপরে আপনার এটা এটার নাম কি, সেমিকোলন দেওয়া আছে, এবং তারপরে দুইটা স্ল্যাশ, তারপরে হচ্ছে আমাদের ওয়েবসাইটের ঠিকানা। আপনি যেখানে যে ওয়েবসাইটের লিঙ্ক বা ঠিকানা দিবেন সেইটাই কিন্তু এখানে শো করবে। তো সিম্পলি আমি এখানে এবং এখানে আমাদের এলিমেন্টসটা, অর্থাৎ আমাদের ভিজিবল লিঙ্কটা, ওকে, লিঙ্কটে কী নামে দেখাবে সেটা এখানে দেখাচ্ছে। আমি যদি এটাকে রান করি তাহলে এখানে দেখতে পারবো যে এখানে এই লেখাটা লেখা আছে। আমি যদি সিম্পলি আমার নামটা এখানে দিয়ে দিই, ওকে, দেন রান করি, তাহলে আমরা দেখতে পারবো যে এখানে আমার নামটা শো করছে। যখনই আমার নামের উপরে ক্লিক করব তখন একটি ওয়েবসাইট ওপেন হবে যেখানে যে লোকেশনটা এখানে সেট করা আছে। ওকে, আমি এখানে যেই লোকেশনটা দিব সেটাই কিন্তু এখানে, আমি যদি এখানে google.com দিই, হ্যাঁ, আমি যদি সিম্পলি এখানে এই সাইটটা হটিয়ে আমি এখানে google.com দিয়ে দেবো। তো আমি এখানে google.com দিলাম। দেখুন এখানে যদি আমি ক্লিক করি তাহলে google.com-ই ওপেন হবে, বাট এখানে ব্রাউজারের সমস্যা রয়েছে। এটা এদের ওয়েবসাইট তো মেবি হচ্ছে না, কোড তো ঠিকই আছে। আমি যদি আমার এটাকে ট্রাই করে আমার ল্যান্ডিং পেজে তৈরি করি, ওকে, আমি ল্যান্ডিং পেজে নিয়ে আসি, দেন এটাকে সেভ করি। সেভ করার পরে আমি কন্ট্রোল-S প্রেস করে সেভ করতে হয়। দেন আমি এটাকে কনভার্ট করি HTML-এ, দেন আমি এটাকে ইন্টারপ্রেস করব। এখন দেখেন এখানে শামীম শো করছে, আমি কিন্তু এখানে শামীম লিখেছিলাম, এখানে শামীম লিখেছিলাম, ওইটা কোথায় গেল, এই যে এটা, সরি টি, আচ্ছা টি, এখানে শামীম শো করছে, আমি ল্যান্ডিং পেজে লিখছিলাম। তো যাই হোক, ওটা আমি দেখাতে পারলাম না, ওটা কেটে গেল। তো আমি পরে দেখাচ্ছি। তো এই শামীম লেখা আছে, আমি লোকেশন কোথায় রেখেছি এখানে দেখতে পাচ্ছেন নিচে google.com শো হচ্ছে, নিচে দেখুন। তো আমি যখন ক্লিক করব তখন কিন্তু google.com ওপেন হবে, তার মানে আমরা এখানে একটা লিঙ্ক তৈরি করেছি। আমরা এই যে ল্যান্ডিং পেজটা রয়েছে, ল্যান্ডিং পেজের মধ্যে একটা লিঙ্ক দেওয়া আছে, যদি কেউ এই ল্যান্ডিং পেজটা ওপেন করে তাহলে আমার এই লিঙ্কটা দেখতে পাবে। তো আমি আবারও যদি আমি আপনাদেরকে দেখাই যে এই দেখুন, আমি কিন্তু এখানে শামীম লিখেছিলাম, ওখানে ভিউ কিন্তু শামীম হচ্ছিল। তো এখন তো এখন আমরা আরেকটি কোডিং দেখব, সেটা হচ্ছে বাটন ট্যাগ। তো এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে HTML বাটন তৈরি করা আছে। তো আমিও আপনাকে বাটন তৈরি করেই দিব, আপনাকে শুধু এলিমেন্টসগুলো পরিবর্তন করতে হবে আমার কাজের জন্য, বাট এইসব লাগে তাই আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি। তো এইখানে আমাদের এইসবের দরকার নাই, এইসবের দরকার নাই। তো দেখতে পাচ্ছেন বাটন কি জিনিস, যে বাটনটা হচ্ছে এই যে একটা ঘিরে দেওয়া আছে এবং ঘিরের মধ্যে একটা লেখা আছে সেইটা কিন্তু। তো এখানে দেখতে পাচ্ছি যে বাটন ওয়ান ক্লিক অ্যালার্ট, এখানে এখানে যদি ক্লিক করে তাহলে হ্যালো ওয়ার্ল্ড লেখা উঠবে, এই যে দেখেন উপরে হ্যালো ওয়ার্ল্ড। তো এইখানে আমি এখান থেকে সবগুলো কেটে দেবো, আমার যতটুকু লাগবে ততটুকু, ওকে। তো আমি এখন এই অ্যাট্রিবিউটটা কেটে দিলাম এখান থেকে, তারপরে আমি এখান থেকে বাটন শুধুমাত্র বাটন তৈরি করলাম, আর কিছু নাই, শুধু বাটন। এখানে ক্লিক করলে কিছুই হবে না, ওকে। দেন আমি এখানে বাটনের মানে এলিমেন্টসটা চেঞ্জ করে দিব, আমার নাম লিখব, ওকে। দেখতে পাচ্ছেন আমার নাম হয়েছে, বাট এখানে ক্লিক করলে কিছুই হবে না। তাহলে এই ট্যাগটাকে আমি কিন্তু এই ট্যাগের মধ্যে নিয়ে নিতে পারি, ওকে। যেমন ধরেন আমি যদি এই বাটনের মধ্যে একটা ট্যাগ নিই, তাহলে কিন্তু আমি এই বাটনে যখন ক্লিক করব তখন আমার ফাইলটা ওপেন হবে। তো আমি এই বাটনটা নিয়ে নিচ্ছি, সিম্পলি আমি একটা ট্যাগের মধ্যে কিন্তু অনেক ট্যাগ, আমি একটা ট্যাগ ঢুকাতে পারবো, অনেক ট্যাগে ঢুকাতে পারবো যতগুলো প্রয়োজন।
যা যা প্রয়োজন আমি তাই তাই করতে পারবো। তো আমি এই ট্যাগের মধ্যে কিন্তু সিম্পলি আমার যে বাটন ট্যাগটা রয়েছে সেই ট্যাগটা আমি এখানে নিলাম, বাস। তারপরে আপনার এখানে আমি এখানে রান করলাম, দেখেন বাটন কিন্তু এখানে চলে আসছে। আমি যদি এখানে ক্লিক করি, বাস। তো আমি যদি এখানে google.com দিয়ে দিই, ওকে, দিয়ে আমি এটাকে কপি করে আমার যে টেক্সট ডকুমেন্ট ফাইলটা রয়েছে সেটার উপরে দিয়ে দিই। তারপরে আমি এটাকে সেভ করে দিই, বা সেভ করে দিলাম, এবং আমার ফাইল এক্সটেনশন ওখানে গিয়ে চেঞ্জ করে দিই HTML, দেন ইন্টারফেস করলাম, দেন ইন্টারফেস করে আমি এটাকে ওপেন করলাম। দেখতে পাচ্ছেন বাটন কিন্তু শো হচ্ছে আমার নামে। তো আমি যখন এটাকে ক্লিক করব তখন গুগলের ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। তাহলে আমি 2টা কাজ শিখে নিলাম আজকে, কীভাবে আপনি একটি লিঙ্ক তৈরি করবেন, কিভাবে আপনি একটি বাটন তৈরি করবেন। তো আমার এই 2টাই কাজ, আপনাকে এই 2টা কাজই করতে হবে সিম্পলি, অন্য কিছু করার দরকার নাই। এবং আমি আপনাকে দেখালাম যে কিভাবে একটি ল্যান্ডিং পেজের মধ্যে HTML ফাইল ক্রিয়েট করতে হবে। কিভাবে ক্রিয়েট করেছিলাম আমরা, এখানে নিউ ডকুমেন্টস রয়েছে, শুধুমাত্র ফাইল এক্সটেনশনটা পরিবর্তন করে দিয়েছিলাম। এখানে আপনি যেটাই দিবেন সেই এক্সটেনশনেই এই ফাইলটা কনভার্ট হয়ে যাবে। তো দেন আমি যদি এখন আমার আমার হোস্টিংয়ে এটা আপলোড করে দিই, তাহলে কিন্তু এইটা একটা ফোল্ডারের মধ্যে থাকবে। যখন এটার উপরে ডাবল ক্লিক করবেন তখনই কিন্তু এটা শো করবে, বা একটা ক্লিক করবেন তখন এটা শো করবে। বাট আমি চাই যে আমার এই যে শামীম ল্যান্ডিং পেজটা আমি ক্রিয়েট করেছি, কেউ যদি এই শামীম পেজের মধ্যে আসে তাহলে এই ফাইলটা শো করবে ডিরেক্ট, আমাকে এইখানে ক্লিক করতে হবে না। তাহলে আমাকে কি করতে হবে, আমি যদি এটাকে ওপেন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে আমি যে আমার ফাইলটা ক্রিয়েট করেছি সেই ফাইলটা যেন আমার এই ফোল্ডারের মধ্যে গেলেই দেখতে পাই। এই যে এই শামীম ফোল্ডারের মধ্যে গেলে দেখতে পাই, আমাকে যেন এইখানে না যেতে হয়। ওকে, দেখুন এইখানে কিন্তু যখন যাচ্ছি আমি, তখন কিন্তু আমার এই ফাইলটা ডকুমেন্টস HTML ডকুমেন্টস এখানে আছে। তখন আমি এটাতে যখন আমি ক্লিক করব তখন কিন্তু এই ফাইলটা শো হবে। তো আমি চাই যেন আমার ল্যান্ডিং পেজে আমার ডাইরেক্ট এই HTML ফাইলটা শো করে ডিরেক্টলি। ওকে, আমাকে কোনো লিঙ্কে যেন ক্লিক করতে না হয়, অর্থাৎ আমার ল্যান্ডিং পেজটাকে একটা HTML পেজ বানিয়ে দিব। তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমাকে এইখানে রিনেমটা করতে হবে। এইখানে আমি এটা কেটে দিব, তারপরে আমাদেরকে এখানে লিখতে হবে ইন্ডেক্স, INDEX। ওকে, যখনই আমি এটাকে ইন্ডেক্সে রূপান্তরিত করব তখন কিন্তু আমি যে এটা যখন আমার হোস্টিংয়ে আপলোড করব তখন কিন্তু এক একটা পেজই কিন্তু ওই আমাদের যে HTMLটা লিখেছি সেইটা ভিজিবল হবে। তো আমি যদি এখানে রিফ্রেশ করি, আমি জানি না এখানে কাজ করবে কিনা, এখানে কাজ করবে না, তবে হোস্টিংয়ের ক্ষেত্রে ওইটা কাজ করবে আর কি। যখন আমি এখানে ক্লিক করব তখন কিন্তু এটা শো হবে, বাট হোস্টিংয়ের ক্ষেত্রে একটু আলাদা। ওইখানে যখন আমি এই ইন্ডেক্স ফাইলটা যেখানে রাখবো সেখানে কিন্তু ডাইরেক্টলি আমার পেজটা শো হবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, আপনি কিভাবে একটি HTML ফাইল ক্রিয়েট করবেন, এবং আরও দুইটি জিনিস শিখালাম কিভাবে আপনি এই ট্যাগ লিখবেন, ট্যাগ কি, এগুলোর অ্যাট্রিবিউট কি, সিম্পলি এলিমেন্টস কি, এগুলো আমি আপনাদেরকে শিখিয়ে দিলাম। যদি প্রবলেম হয় ভিডিওটা আবারও দেখবেন, যদি সমস্যা হয় আমাকে কমেন্টস করে জানাবেন। তো আশা করি এবং এই ট্যাগ এবং বাটন ট্যাগের ব্যবহার আমি আপনাদেরকে 2টা ট্যাগের ব্যবহার শিখালাম। এই 2টা ট্যাগ ছাড়া আমার কাছে অন্য কোনো ট্যাগের কাজ আপনাকে করতে হবে না। যদি আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ HTML, CSS, PHP, জাভাস্ক্রিপ্ট এগুলো শেখার ইচ্ছা থাকে তাহলে আপনি আমাকে কমেন্টস করতে পারেন। আমি ডে বাই ডে সময় বের করে আমি আপনাদের জন্য এই ভিডিওগুলো নিয়ে আসব, এবং এটার জন্য কোনো চার্জ লাগবে না, আমি ফ্রিতে শিখিয়ে দিব। তো সকলের দৃঢ় এবং সুস্থতা কামনা করে আজকের এই ভিডিও এখানে শেষ করছি। খুদা হাফেজ।